অর্থনীতিতে বেসরকারি মূলধনের প্রবাহ বাড়াতে আর্থিক অবকাঠামো উন্নয়নে অর্থায়ন করতে চায় ইসলামী উন্নয়ন ব্যাংক আইএসডিবি। ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আল জাসির বলেন, আন্তর্জাতিক ব্যাংকগুলোর উদ্যোগই হল বিশ্বজুড়ে বেসরকারি বিনিয়োগকারীদের উৎসাহিত করা। টেকসই উন্নয়নের জন্য ইসলামী অর্থায়নকে গুরুত্ব দিতে চায় ব্যাংকটি। সৌদি আরবে চলমান ইসলামী উন্নয়ন ব্যাংকের বার্ষিক সম্মেলনে তিনি একথা বলেন। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ইকবাল ফরহাদ। তিনি জানাচ্ছেন সম্মেলনের দ্বিতীয় দিনের খবরাখবর। 1974 সালে এই রিয়াদ থেকেই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়েছিল ইসলামী উন্নয়ন ব্যাংক আইএসডিবির। সৌদি আরবের এই রাজধানীতেই প্রতিষ্ঠার 50 বছরের উদযাপনে মেতেছে ব্যাংকটি। ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসির সদস্য 57টি দেশগুলোর সরকারের পদস্থ ব্যক্তিরা এই সম্মেলনে অংশ নিচ্ছেন। একই সঙ্গে সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা এবং ব্যবসায়ীরাও এই সম্মেলনে অংশ নিচ্ছেন এবং এই 50 বছরের পথ চলায় ব্যাংকটি দুনিয়ার সেরা ব্যাংকগুলোর তালিকায় স্থান করে নিয়েছে। ইসলামী দেশগুলোর আর্থসামাজিক উন্নয়নের এই ব্যাংকগুলি মূলত ভূমিকা পালন করলেও একই সঙ্গে এই ব্যাংকটি দুনিয়া জুড়ে থাকা ইসলামী সমাজের নানা উন্নয়নে কাজ করে চলেছে। এই ব্যাংকটি যেমন কাজ করছে দক্ষতা উন্নয়নে, বিনিয়োগে, অবকাঠামো উন্নয়নে এবং এমনকি ইসলামী ব্যাংকিংয়ের গবেষণাতেও এই ব্যাংকটি ভূমিকা রেখে চলেছে। এই প্রতিষ্ঠার এইবারের যে আয়োজন, এই আয়োজনটিকে ব্যাংকের পক্ষ থেকে বলা হচ্ছে যে এটি একটি ঐতিহাসিক আয়োজন, কেননা এই আয়োজনেই ব্যাংকের পথ চলার মূল্যায়ন করা হবে এবং আগামী দিনে কীভাবে ব্যাংকটি পথ চলতে পারে সেই বিষয়ে নতুন নতুন রূপরেখা নির্ধারিত হবে। বিপুল পরিমাণের অর্থায়নের পাশাপাশি এবং বড় বড় প্রকল্প গ্রহণের মাধ্যমে এই ব্যাংকের এই সম্মেলনটি একটি মাইলফলক হয়ে থাকবে বলে আশা করা হচ্ছে। এই ব্যাংকটি প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত প্রায় 1,80,000 বিলিয়ন ডলারের বেশি অর্থায়ন করেছে বিভিন্ন প্রকল্পে এবং এই ব্যাংকটি কোটি কোটি মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছে, যার ফলে এই ব্যাংকটিকে ঘিরে প্রত্যাশা বাড়ছেই।